একটা লোক যখন নিউক্লিয়ার ডিল নেগোসিয়েশনে আছেন সেই লোকটাকে মেরে ফেলেছে। তো এখন বলেন আমেরিকার কি কোনো ক্রেডিবিলিটি আছে? আমি কিন্তু মনে করি না, নাই। আমেরিকা হ্যাজ লস্ট হার ক্রেডিবিলিটি in the eyes of the international community under the leadership of Donald Trump, a lunatic personality. ইরানের কিন্তু একটা মেন্টালিটি আছে, কোনো ত্রুটি করলে মাপ চাওয়া বা ক্ষমা চাওয়া বা দোষ স্বীকার করা। আমেরিকারও এটা নাই এবং ইসরায়েলেরও এটা নাই। ইসরায়েল is completely a naughty boy of America in Middle East, exactly to perform the duty in favor of America, so that America could secure the vital interest of her in Middle East. আমি একটু বলি, হিজবুল্লাহরা তো অলওয়েজ ফাইটিং এই আছে ইসরায়েলের সাথে। ইসরায়েলের হিজবুল্লাহরা কিন্তু আমি যতদূর জানি 1983 সাল থেকে 82 সাল থেকে হিজবুল্লাহরা ফাইট করে ইসরায়েলের সাথে। আমি যখন ভিক্টোরিয়া গভর্নমেন্ট কলেজের ছাত্র তখন আপনি চিনেন কুমিল্লা, আপনার বাড়ি তো নোয়াখালী, দুইজনই আপনারা নোয়াখালী, আমি হলো কুমিল্লা। আর কুমিল্লা নোয়াখালীর কাছে খুবই পরিচিত। আমি ভিক্টোরিয়া গভর্নমেন্ট কলেজে যখন পড়ি নিউ হস্টেলে থাকতাম, তার মানে ইন্টারমিডিয়েট যখন পড়ি, আমি রাজা বীরচরণ মাণিক্য বাহাদুর যেটা লাইব্রেরি, সেন্ট্রাল লাইব্রেরি টাউন হলে, ওইখানে গিয়ে ইংলিশ ম্যাগাজিন পড়তাম। সেখানে দেখতাম যে হিজবুল্লাহরা তখনই আপনার ইসরায়েলের সাথে অ্যাটাকে থাকতো অলওয়েজ। এটা পুরানা কাহিনী। আমি যেটা বলতে চাচ্ছি, আমার কেন মনে হচ্ছে হাসিনা আপা যে নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্পের আন্দাজই নাই যে এই ইরানকে ম্যাসিভ আক্রমণ করলে আমেরিকা এটার পরিণতি কোন দিকে যাবে, মানে কতটুকু পর্যন্ত এসকালেশন হইতে পারে, আর্মস এসকালেটিং কন্ডিশনটা কতটুকু পর্যায়ে যেতে পারে, এটা ট্রাম্পেরও এই ধারণা নেই এবং নেতানিয়াহুরও এই ধারণা নেই। এবং ট্রাম্প একটা হিপোক্রেট। কেন বলছি জানেন? যে এই যে আলী শামফানিকে মেরে ফেললো, আপনি আলী শামফানি হলো ইরানের নেভাল চিফ, এবং নট অনলি দ্যাট, নেভাল চিফ রিটায়ার করার পরে উনি ডিফেন্স মিনিস্টার ছিলেন। ডিফেন্স মিনিস্টার হলো ইরানের। এই ভদ্রলোককে মেরে ফেলছে ইসরায়েলিরা অ্যাটাক করে। ইসরায়েলিরা যখন অ্যাটাক করলো ইরানে ফার্স্ট, এই যে এই ভদ্রলোককে মেরে ফেলছে। এবং জানেন এই ভদ্রলোক কিন্তু আমেরিকার সাথে নিউক্লিয়ার ডিলের নেগোসিয়েশন করতেছিলেন। He was engaged in the negotiation of nuclear deal with the United States of America. একটা লোক যখন নিউক্লিয়ার ডিল নেগোসিয়েশনে আছেন সেই লোকটাকে মেরে ফেলেছে। তো এখন বলেন আমেরিকার কি কোনো ক্রেডিবিলিটি আছে? আমি কিন্তু মনে করি না, নাই। আমেরিকা হ্যাজ লস্ট হার ক্রেডিবিলিটি in the eyes of the international community under the leadership of Donald Trump, a lunatic personality. আর আরেকটা জিনিস হলো এখানে, যেমন ধরেন আমি ওবামার কথা স্মরণ করি। I would like to recollect the memory of President Obama. Memory, that means the memory of his presidency. ওনার সময় কিন্তু একটা ডিল হয়েছিল এবং এটা একেবারে নাইস ইরানের সাথে নিউক্লিয়ার ডিল, যে উনি ওবামার একেবারে ইরানকে সার্বিকভাবে আশ্বস্ত করেছিলেন যে কখনোই আমেরিকা ইরানের প্রতি এতটা হোস্টাইল কখনোই হবে না, কখনোই না। এবং ইরানের প্রত্যেকটা লোক, প্রত্যেকটা নেতা ইরানের এইটাকে সমর্থন করেছে, বলে যে না আমরা কখনোই তাইলে আমরা আর যাব না। এই যে ইরান কিন্তু তখন প্রিপারেশন নিচ্ছিল যে কখন কি হয়ে যায় বলা যায় না, আমরা নিউক্লিয়ার বোম বানায় অ্যাটম বোম বানিয়েই ফেলবো। এবং ইন্টেলিজেন্টলি ওবামা এটা হ্যান্ডেল করছে, আশ্বাস দিয়েছিলেন ইরানি নেতৃবৃন্দকে যে না আপনারা এগুলো আর এগিয়ে যাবেন না, আমেরিকা উইল নট বি এ ডেঞ্জার টু ইরান। এবং চমৎকার একটা ডিল, যে ইট ওয়াজ এ গুড ডিল বিটুইন ইরান অ্যান্ড ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আন্ডার দ্য লিডারশিপ অফ ওবামা। এবং আরেকটা জিনিস বলেন, ইরানিরা কত ভদ্র জাতি। আপনি জানেন 79-এ একটা হস্টেজ ক্রাইসিস হয়েছিল। ইরানিরা আমেরিকার কূটনীতিকদেরকে জিম্মি করেছিল, ইরানিয়ান যে আমেরিকান এম্বাসিতে, হ্যাঁ জিম্মি করেছিল অনেক কয়েকজন আপনার আমেরিকানকে। সেটা জিমি কার্টার পারেন নেগোসিয়েট করতে। পরে প্রেসিডেন্ট রিগান এসে নেগোসিয়েট করে ডিপ্লোম্যাটিক নেগোসিয়েশনের মাধ্যমে এই ইয়াদেরকে আপনার আমেরিকান জিম্মিদেরকে আপনার নিয়ে যায়, ইরান ছেড়ে দেয় তখন। তারপরে ইরানের প্রেসিডেন্ট কিন্তু পরে দুঃখ প্রকাশ করেছিলেন, বলেছিলেন যে একটা নতুন বিপ্লবের মাধ্যমে ইরানে রেজিম চেঞ্জ হয়েছে, আমরা ক্ষমতা এসেছি,
প্রথম অবস্থায় আমাদের ভুল ত্রুটি থাকতেই পারে, সেই জন্য আমরা ক্ষমা চাচ্ছি, এই ধরনের ভুল আর হবে না। তাইলে দেখেন ইরানের কিন্তু একটা মেন্টালিটি আছে, কোনো ত্রুটি করলে মাপ চাওয়া বা ক্ষমা চাওয়া বা দোষ স্বীকার করা। আমেরিকারও এটা নাই এবং ইসরায়েলেরও এটা নাই। ইসরায়েল ইজ কমপ্লিটলি a naughty boy of America in Middle East, exactly to perform the duty in favor of America, so that America could secure the vital interest of her in Middle East. ধন্যবাদ।